আজকে আপনারা দেখেছেন যে 5.7 মাত্রার একটা ছোট্ট একটা ভূমিকম্প বাংলাদেশে হয়ে গেছে। এই 5.7 মাত্রার একটা ভূমিকম্পের কারণে অনেক বহুতল ভবন আজকে ধসে পড়ে গেছে, অনেক বহুতল ভবন ফাটল ধরেছে, অনেক বহুতল ভবন আজকে কাঁদ হয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। তাহলে যেখানে 5.7 মাত্রার একটা ভূমিকম্পে বহুতল বিল্ডিং গুলো হেলে যেতে পারে, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রে বান্দা, এই সুদের কারবার যদি ছেড়ে না দাও, এই সুদ খাওয়া যদি ছেড়ে না দাও, ঘুষ খাওয়া যদি ছেড়ে না দাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। বলি নাউজুবিল্লাহ। জীবনের পুঁজি সামান আমল অর্জন করার জন্য এই দুনিয়ায় রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করেছেন, কিন্তু এই দুনিয়ায় আসার পর আপনি আমি আল্লাহ রব্বুল আলামিনের পাঠানো উদ্দেশ্যকে আপনি আমি বেমালুম ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কিন্তু দুনিয়ায় এসে আপনি আমি দুনিয়ার মোহে, দুনিয়ার মোহাব্বতে এতই বিভোর হয়ে গেছি, দুনিয়ার প্রেমে এতই পাগল হয়ে গেছি, মুয়াজ্জিন সাহেব আপনাকে আমাকে ডাক দেয়, আপনি আমি মুয়াজ্জিনের ডাকে সাড়া দেই না। মুয়াজ্জিন যে ডাক দেয় এটা মুয়াজ্জিনের ডাক নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুয়াজ্জিন আপনাকে আমাকে ডাক দেয় দৈনন্দিন 5 বার, হাইয়া আলাস সালাহ। এরে আল্লাহর বান্দা বান্দিরা, দুনিয়ার কাজ কাম ছেড়ে আল্লাহর বান্দারা মসজিদে আসো। মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন যদি আদায় করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় ও দুনিয়ার সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করবে। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মোহাব্বত এত পরিমাণে আপনার আমার ভিতরে ঢুকে গেছে, আপনি আমি মুয়াজ্জিনের আজানকে তোয়াক্কা না করে সারা দিন রাত আপনি আমি দুনিয়ার পিছনে, দুনিয়া কামাইয়ের পিছনে আপনি আমি ছুটতেছি। একজন মানুষ, একটা চোর চুরি করে, একজন ডাকাত ডাকাতি করে, একজন ছিনতাইকারী ছিনতাই করে, একজন সুদখোর সুদ খায়, একজন ঘুষখোর সেও ঘুষ খায়। কেন? একজন চোর চুরি করে দুনিয়ার সংক্ষিপ্ত সময়ে, সাময়িক সময়ের জন্য অন্যের বাসায় যে সে যদি চুরি করে, সে অনেক টাকা পয়সার সে রাতারাতি মালিক হয়ে যায়। একজন ডাকাত ডাকাতি করে কেন? সে রাতারাতি অন্যকে খুন করে তার সমস্ত সম্পদের সে মালিক হয়ে যায়। একজন সুদখোর সে ব্যক্তি টাকার ব্যবসা করে। বলি নাউজুবিল্লাহ। এই সুদখোর কেন সুদ খায়? যে সে সকালবেলা কোনো একজন দরিদ্র ব্যক্তিকে 1000 টাকা দেয়, সন্ধ্যার পর ওই ব্যক্তির কাছে 100 টাকা সে সুদি লেনদেন করে, অর্থাৎ 100 টাকা অতিরিক্ত তার কাছ থেকে নেই। এই সুদ খাওয়া সম্পূর্ণরূপে হারাম না হালাল? সম্পূর্ণরূপে হারাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, রে বান্দা, এই সুদখোরেরা, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদখোর বান্দা বান্দিরা, কান খাড়া করে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রে সুদখোর বান্দা বান্দিরা, তোমরা যদি সুদি কারবার ছেড়ে না দাও, আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। বলি নাউজুবিল্লাহ। কার সঙ্গে যুদ্ধ করবেন? আল্লাহর সঙ্গে যুদ্ধ করবেন এমন পৃথিবীতে কারো সাহস আছে? আসমানের নিচে জমিনের উপরে এমন কারো সাহস নাই? আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে এমন সাহস পৃথিবীতে কারো নাই। আজকে আপনারা দেখেছেন যে 5.7 মাত্রার একটা ছোট্ট একটা ভূমিকম্প বাংলাদেশে হয়ে গেছে। এই 5.7 মাত্রার একটা ভূমিকম্পের কারণে অনেক বহুতল ভবন আজকে ধসে পড়ে গেছে, অনেক বহুতল ভবন ফাটল ধরেছে, অনেক বহুতল ভবন আজকে কাঁদ হয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে।
তাহলে যেখানে 5.7 মাত্রার একটা ভূমিকম্পে বহুতল বিল্ডিং গুলো হেলে যেতে পারে, সেই আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, রে বান্দা, এই সুদের কারবার যদি ছেড়ে না দাও, এই সুদ খাওয়া যদি ছেড়ে না দাও, ঘুষ খাওয়া যদি ছেড়ে না দাও, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। বলি নাউজুবিল্লাহ। এই ব্যক্তি সুদ খায়। কেন সুদ খায়? তার কারণ সে যদি সুদ খায় দুনিয়ার সাময়িক সময়ের জন্য, ক্ষণস্থায়ী জীবনে সে লাভবান হবে, অনেক টাকা পয়সার সে মালিক হয়ে যাবে। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ওই সুদখোরের ব্যাপারে বলেন, এ সুদখোর বান্দা বান্দিরা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, কোন ব্যক্তি যদি একটি টাকাও সুদ খায়, সে যেন আপন গর্ভধারিণী মা, যেই মা তাকে 10 মাস 10 দিন গর্ভের ভিতরে লালন পালন করে, কষ্টের পর কষ্ট স্বীকার করে তাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করে 2 থেকে 2.5 বছর দুগ্ধ পান করাইছে, ওই গর্ভধারিণী মায়ের সঙ্গে জেনা করলে যেই গুনাহ হয়, মহান আল্লাহ তাআলা সেই গুনাহ ওই সুদখোরের আমলনামায় লিখে দেয়। বলে নাউজুবিল্লাহ। পারবেন আপন মা কি মায়ের সঙ্গে জেনা করতে? এই এলাকার সুদখোর ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, রে ভাই, যদি সাহস থাকে আল্লাহ রব্বুল আলামিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, তাহলে সুদের লেনদেন করেন, কোনো আপত্তি নেই। আর যদি বলেন, হুজুর, আল্লাহ রব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো না, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারবো না, তাহলে প্রয়োজনে অন্যের বাসায় ভিক্ষা করে খান, মানুষের জমিনে পাইপ কেটে মানুষের জমিনে কাজ করে খান, তবু এই সুদের লেনদেন আর করব না। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মোহাব্বত, সমস্ত প্রকার গুনাহের মূল হলো দুনিয়ার মোহাব্বত। আর আপনি আমি দুনিয়াকে এমন ভাবে আঁকড়িয়ে ধরেছি, মনে হয় না আপনি আমি দুনিয়া ছেড়ে চলে যাব। এমন ভাব নিয়ে আপনি আমি চলি, মনে হয় না দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে একদিন চলে যাইতে হবে। অনন্ত অসীম কাল যেই কবরের মাঝে আপনি আমি থাকব, এই জীবনের শুরু হয়েছে, একদিন শেষ হবে, কিন্তু আখিরাতের জীবন অনন্ত অসীম কাল যেই জীবনের শুরু হবে, ওই জীবনের আর কখনোই শেষ হবে না। শেষ হবে? আপনার আমার দাদা চলে গেছে, তার দাদা, তার বাবা, এরপরে উপরে যতজন আছে চলে গেছে। কেউ কি 10টা মিনিটের জন্য দুনিয়ায় এসেছেন? কেউ 10টা মিনিটের জন্য এসেছেন? আসে নাই। আশা করা যায় সামনে হয়তো আসতে পারে। আসবে কখনো? আসা পসিবল না। অনুরূপভাবে আপনি আমি দুনিয়া ছেড়ে একদিন চলে যাব, ওই অনন্ত অসীম কাল অন্ধকার কবরে আপনার আমার বসবাসের স্থানটা কি রকম হবে, সেটা এই দুনিয়ায় আপনাকে আমাকে ঠিক করে যাইতে হবে। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের বাজার। দুনিয়া হলো আখিরাতের একটা বাজার। আপনি আমি যেমনি ভাবে সপ্তাহে 2 দিন বাজারে যাই, বাজারে যাইয়া আপনার আমার পরিবারের জন্য আপনি আমি বাজার সদাই আপনি করে নিয়ে আসি। আপনি আমি বাজার থেকে যদি গরু গোস্ত নিয়ে আসি, আর বাসার ভিতরে আপনি আমি যদি চাই আমাকে খাসির রান দেন, পাওয়া সম্ভব? পাওয়া সম্ভব হবে? পাওয়া সম্ভব হবে না। গরুর গোস্ত এনেছি, গরুর গোস্ত পাওয়া যাবে। ব্রয়লারের গরুর গোস্ত যদি নিয়ে আসি, তাহলে ব্রয়লারের রান পাওয়া যাবে, দেশি মুরগির রান চাইলেও পাওয়া যাবে না। হাসরের ময়দানে আপনি আমি দেখব একজন হাফেজে কোরআনের বাড়ি হবে 6236 তলা বাড়ি। চিল্লা বলি সুবহানাল্লাহ। হাফেজের বাড়ি কয় তলা হবে? 6236 তলা বাড়ি। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে
হাফেজে কোরআনদেরকে বললে, হাফেজে কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসালাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ আমার বান্দা বান্দিরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিদেরকে বলবেন, আমার বান্দা বান্দিরা, তোমরা কোরআনুল কারীমকে দুনিয়ায় যেমনি ভাবে তেলাওয়াত করেছিলেন, সহি শুদ্ধভাবে, নির্ভুলভাবে, বিশুদ্ধভাবে যেমনি ভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছিলে, আজকে অনুরূপ ভাবে তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করো। কোরআনুল কারীমের একটা একটা করে আয়াত পড়ো, আর আমার জান্নাতের একটা একটা তালায় তোমরা চড়তে থাকো। বলে সুবহানাল্লাহ। একটা একটা করে আয়াত পড়বে, আর জান্নাতের একটা একটা করে তালা সে উঠতে থাকবে। পড়তে পড়তে দেখা যাবে ওই হাফেজে কোরআনের বাড়ি হয়ে যাবে ৬,২৩৬ তালা একটা বাড়ি। বলে সুবহানাল্লাহ। যেটা দুনিয়ায় আপনি আমি সচক্ষে কখনো দেখা হয় নাই। আর আপনাকে আমাকে যখন প্রশ্ন করা হবে, বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করো আর জান্নাতের একটা করে তালায় উঠছো, আপনি আমি জানি শুধুমাত্র সূরা ফাতিহা জানি। কি জানি? শুধু সূরা ফাতিহা, একটা মাত্র সূরা জানি। এই সূরা ফাতিহা আয়াত কয়টা? 60টা আয়াত। কয়টা আয়াত? 60টি আয়াত। তাহলে আপনি আমি যখন বিশুদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 60টা আয়াত পাঠ করব, আস্তে আস্তে একটা একটা আয়াত পড়ব, আর জান্নাতের একটা একটা করে তালায় উঠতে থাকবো। এমনি ভাবে উঠতে উঠতে ধারাবাহিকভাবে দেখা যাবে আপনার আমার বাড়ি হবে 7 তলা। আপনার বাড়ি কয় তালা? 7 তলা। আর হাফেজে কোরআনের বাড়ি কয় তালা? ৬,২৩৬ তলা বাড়ি। চিল্লায় বাড়ি সুবহানাল্লাহ। তাহলে হাফেজে কোরআনের বাড়ি হলো ৬,২৩৬ তলা, আমার বাড়ি 7 তলা। আমি সেখানে কি তার কাছে আমি ফকির নেই? ঠিক কি না? হাফেজে কোরআন হবে সেখানে সবচেয়ে মর্যাদার শীর্ষ আসনে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে রেখে দিবেন। বলি সুবহানাল্লাহ। এত বড় একটা বিল্ডিং, ৬,২৩৬ তলা একটা বিল্ডিং এ ওই হাফেজে কোরআন একাই একাই থাকবে? একা একাই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই হাফেজে কোরআনকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদাখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বলে আল্লাহু আকবার। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই হাফেজে কোরআনকে সেই দিন বলা হবে যে ব্যক্তি দুনিয়ায় কোরআনুল কারীম শুদ্ধভাবে আল্লাহ তেলাওয়াত করেছে, কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম জেনে যাচাই বাছাই করে সুন্দরভাবে দুনিয়ার জীবনটা যে লাইফ লিড করেছে, পরিচালিত করেছে, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তো জান্নাত দান করবে। সঙ্গে সঙ্গে ওয়াশাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি, এমন পরিবার পরিজনের 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করবেন। বলে সুবহানাল্লাহ। কোন 10 জন ব্যক্তি? যে 10 জন ব্যক্তির উপরে জাহান্নাম অবধারিত হয়ে গেছে, যে জাহান্নাম ছাড়া ওই ব্যক্তির আর কোনো উপায় নাই, সে ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে। যে শর্ত আমল নামা বদি সমস্ত কিছু হিসাব শেষে তার ফয়সালা হয়ে গেছে, সে অবশ্যই আল্লাহর জাহান্নামে যাবে। এই হাফেজে কোরআন দেখবে তার বাবা জাহান্নামে যাইতেছে, হাফেজে কোরআন ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কো বলবে, রব্বুল আলামিন আমার এত তলা বাড়ি, ৬,২৩৬ তলা বিল্ডিং বাড়ি, অথচ আমার আব্বাজান আজকে ওই জাহান্নামের পথে রওনা করেছে। আল্লাহ তাআলা আমার আব্বাজানকে ছাড়া আমি জান্নাতে যাব না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পারমিশন গ্রান্টেড, যাও তোমার বাবাকে নিয়ে তুমি জান্নাতে যাও, বলি সুবহানাল্লাহ। এরপরে হাফেজে কোরআন বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমার দাদা জান ওই যে জাহান্নামে যাইতেছে, আমার পাড়া প্রতিবেশী ওই চাচা জাহান্নামে যাইতেছে, আয় আল্লাহ তাআলা আমি তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে রে বান্দা তোমার পারমিশন গ্রান্টেড হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। ওই হাফেজে কোরআনের ওসিলায় তার পরিবারের 10 জন ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন, বলে সুবহানাল্লাহ।